সার্বিয়ার বর্তমান যে সার্বিক পরিস্থিতি সেই পরিপ্রেক্ষিতে এখন আপনি সার্বিয়ায় আসবেন কি আসবেন না, এবং যারা বিগত দিনে আবেদন করে রাখছেন আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন আছেন তাদের কি অবস্থা, এবং বর্তমানে বাংলাদেশের সার্বিয়া নিয়ে একটা ব্যাপক ধরনের প্রচারণা চলতেছে এবং প্রতারণা চলতেছে, যে জিনিসগুলো প্রচারণার দিক থেকে আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছে চাটুকার বিজ্ঞাপন, বাট দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত। সো এমতো অবস্থায় আপনারা কি করতে পারেন, আপনাদের সমাধানটা কি? 2025 সালে কেমন ভিসা রেশিও থাকবে, সার্বিক যে পরিস্থিতিগুলা, কি সুযোগ সুবিধাগুলা এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি, সবগুলা জিনিস আপনাদের জানার দরকার। আপনাদের মাঝে কেউ বা আপনারা বলতেছেন সার্বিয়া আপনাদের কন্ট্রাকচুয়াল কাজ হবে, কেউ বা আপনারা বলতেছেন যে আপনাদেরকে কন্ট্রাক্টে সার্বিয়া এনে দিবে। এখন আগেকার যে খরচটা হতো সেটা তুলনামূলক আরো বেশি হচ্ছে। কন্ট্রাকচুয়াল আপনাদেরকে বিনা টাকায় দেখা যাচ্ছে বডি কন্ট্রাক্টে পাঠাবে। বিভিন্ন ধরনের যে রিমার্স গুলো চলতেছে সেই জিনিসগুলোর অবসান হবে আজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো, সেই জিনিসগুলো, এবং বাংলাদেশে কি পরিমাণ প্রতারণাগুলো চলতেছে সেইগুলো। এবং অনেকেই বলতেছেন বডি কন্ট্রাক্ট 2025 সালে নতুন সুযোগ সুবিধা আদৌ আপনি আবেদন করবেন কিনা, এবং বিগত দিনে যারা অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন তারা কিভাবে তাড়াতাড়ি আপনারা অনলাইন অ্যাপ্রুভালটা পাবেন, সেই জিনিসগুলো। স্ট্যাম্পিং হতে দেরি হচ্ছে, ভিসা পাচ্ছেন না, বিভিন্ন ধরনের যে সমস্যায় জর্জরিত সেই জিনিসগুলা। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা সার্বিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন। আর যদি এটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি বর্তমানে সার্বিয়াতে চলতেছে সে বিষয় নিয়ে। দেখেন, সেই ধারাবাহিকতায় যদি আমি বলতে চাই, বিগত দিনে আমি প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করছি এবং এখনো আমি আপনাদেরকে ছোট করে বলতেছি, সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিটা, অভ্যন্তরীণ যে সমস্যাগুলা আপনারা সবাই জানেন, সরকার পতন, রাজনৈতিক কিছু বিশৃঙ্খলা, সবকিছু মিলিয়ে আপনাদের সার্বিয়ার যে কার্যক্রমগুলা সেগুলা সার্বিয়াতে বর্তমানে ধীর গতিতে চলতেছিল। বাট সেই জিনিসটা এখন আলহামদুলিল্লাহ সেই জিনিসটা এখন সচল হচ্ছে। আই মিন আগের তুলনায় এখন আপনারা অ্যাপ্রুভাল বলেন, এক কথা আমি বলবো সার্বিয়ার দিক থেকে যে সকল কাজকর্মগুলো থাকে, আপনার পারমিট আসা, আপনার অনলাইন অ্যাপ্রুভাল, এভরিথিং সবকিছু আগের থেকে একটু স্মুথ হবে এবং আগের থেকে যে সময়টা সেটা তুলনামূলক কম লাগবে। বাট সেই ক্ষেত্রে সার্বিয়ার গভর্নমেন্ট এখন যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছে, দেখা যাচ্ছে অনেকে আপনারা বলতেছেন যে আপনাদের গ্রুপিং অনলাইন হচ্ছে, বা অনেকে বলতেছে বাংলাদেশে যে আপনাদেরকে পিপিজেড সারাই আপনাদের অনলাইন করে দিবে, মালিকের আইডি ইউজ করবে, বিভিন্ন ধরনের যে রিমার্স গুলো চলতেছে, আসলে বিষয়গুলো এরকম না। বিষয়টা হচ্ছে যে সার্বিয়ার মালিক পক্ষ থেকে এখন যে জিনিসটা মানে খুব কড়াভাবে আপনারা মানে জানেন কিনা জানি না, যে ইনভেস্টিগেশন করা হচ্ছে। ফার্স্ট অফ অল, যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা মালিক যখন একটা কর্মী হায়ার করতেছে, তাদেরকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতেছে যে এই বাংলাদেশি কর্মীগুলো তোমরা কোথায় পেলে। এই প্রশ্নের যদি সদুত্তর তারা দিতে পারে এবং এই প্রশ্নের যদি তারা কারণগুলো দেখাতে পারে যে আমার এই কর্মীর বা এই খাদের জন্য এই কর্মীটাকে আমরা এইভাবে হায়ার করেছি, তো তাহলে আপনাদের অ্যাপ্রুভাল বলেন, আপনার পারমিট বলেন, এভরিথিং সবকিছু খুব কম সময়ে আসতেছে। বাট যে সকল আপনার কোম্পানি বা আপনার মালিক এই প্রশ্নের সদুত্তর দিতে পারছে না, তাদের জন্য জিনিসটা আপনার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাদের সময়টা বেশি লাগতেছে, ভিসাটাও রিজেক্ট হয়ে যাচ্ছে। যে সার্বিক পরিস্থিতিটা, এটা আপনার মানে ডিপেন্ড করতেছে এখন সার্বিয়ার যে কোম্পানি তার উপর। সেই সাথে আরেকটা জিনিস খুব ডিপেন্ডেবল হয়ে উঠেছে, সেটা হচ্ছে যে আপনার যে লিঙ্ক বা লবিং, আপনারা কোন এজেন্সিতে আবেদন করতেছেন, আপনার কোম্পানিটা কেমন বা আপনার মালিকটা কেমন, এই বিষয়গুলোর উপর এখন বর্তমানে সার্বিক পরিস্থিতিটা আপনার ডিপেন্ড করতেছে। তার কারণটা কি, ছোট করে আপনাদের ক্লিয়ার করি। এখন বাংলাদেশে যে রিমার্সটা চলতেছে যে আপনাদেরকে কন্ট্রাকচুয়াল কাজ করে দিবে, আপনাদেরকে মানে কন্ট্রাক্টে ভিসা করে দিবে, এক্সেক্ট এক্সেক্ট, আসলে ভাই বিষয়গুলো এরকম না। স্বাভাবিকভাবে কাজগুলো হচ্ছিল, বাট বাংলাদেশের যে এজেন্সিটা আপনার সার্বিয়ার পারমিটের জন্য কাজটা বা আপনার ফাইলটা নিয়েছে, সেই এজেন্সিটা সার্ভে অবস্থিত কোনো বাংলাদেশি বা পাকিস্তানি বা কোনো ইন্ডিয়ান ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করছে, এবং সেই ইন্ডিয়ান ভাইটা কোনো সার্বিয়ান একটা কোম্পানি তাদের সাথে কন্ট্যাক্ট করছে, তাদেরকে আপনার অফার করছে যে আমি তোমাকে 2000 ইউরো দিচ্ছি বা আমি তোমাকে 1000 ইউরো দিচ্ছি, তুমি আমাকে একটা পারমিট ম্যানেজ করে দাও এবং সবকিছু ঠিকঠাক ভাবে দাও। বিষয়টা বোঝার চেষ্টা করবেন, মন গড়া কোনো কথা নিয়ে আপনাদের সামনে আসি না, বিষয়গুলো আপনাদেরকে খোলাসা করে তুলে ধরি যাতে আপনি বুঝতে পারেন, প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন। আগে যে কাজটা স্বাভাবিক গতিতে হতো, স্বাভাবিকভাবে হতো, এখন সেই কাজটা আপনার বাংলাদেশের এজেন্সি টাকার বিনিময়ে, বেশি টাকার বিনিময়ে অফার করতেছে, যাতে আপনার সেই মালিক পক্ষ এবং সার্বিয়া অবস্থিত যে বাংলাদেশি বা যে ইন্ডিয়ান আপনাদেরকে পারমিট গুলো ম্যানেজ করে দিচ্ছে, তারা টাকার বিনিময়ে কাজ করতেছে। এবং সেই সাথে বর্তমানে আপনারা সবাই জানেন যে টাকার জন্য প্রত্যেকটা মানুষই আপনার কিরকম বিমোহিত হয়ে থাকে,
এবং টাকার জন্য মানুষ অন্ধ মোহ সবকিছুর দিকেই আপনার ঝুঁকতে পারে। সেই ধারাবাহিকতায় এখন বর্তমানে ইন্ডিয়ার যে এম্বাসি, সেখানে কিছু ইন্ডিয়ান অসাধু ব্যবসায়ী, তারা একটা প্রতারক চক্র, তারা সার্বিয়ায় অবস্থিত যে সকল আপনার মানে থানাগুলো রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে। তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করে, এই যে এখানে সার্বিয়ার যে এম্বাসি রয়েছে সেই লোকের মাধ্যমে কন্ট্যাক্ট করে। তারা তাদেরকে টাকা দেয়, আবার তারা তাদেরকে টাকা দেয়। এইভাবে কন্ট্রাকচুয়াল ভাবে তারা কাজ করতেছে। যে সকল ভাইয়েরা আপনারা লিঙ্ক লবিং, এক কথা বলবো ভালো একটা এজেন্সি, ভালো মালিক এবং টাকাটাও একবারে ঠিকঠাক ভাবে দিচ্ছে, এই কয়েকটা যদি ব্যাটে বলে মিলে যায়, তো তাহলে আপনার সার্বিয়ার অল প্রসেসিং সময়টা আপনার 4 থেকে 5 মাস বা 6 মাসে হওয়া সম্ভব। পারমিট থেকে শুরু করে, অনলাইন অ্যাপ্রুভাল থেকে শুরু করে, ভিসা আসা পর্যন্ত আপনার 4 থেকে 5 মাস বা 6 মাসে সম্ভব। আর যে সকল ভাইয়েরা দেখা যাচ্ছে আপনার এই লিঙ্ক লবিং গুলো ঠিকঠাক নেই, দেখা যাচ্ছে কন্ট্রাক্ট হয়েছে 1000 ইউরো, সেখানে দিচ্ছে 5000 বা সেখানে দিচ্ছে আপনার 500, এক কথায় বলবো যে তাদের যে লেনদেনের যে বিষয়টা সেটা গরিমসি যাদের হচ্ছে, তাদের অনলাইন অ্যাপ্রুভালটা ঝুলে রয়েছে, রিজেক্ট হচ্ছে না, রেজাল্টও আসতেছে না। তারা অপেক্ষায় রয়েছে যে বাকি টাকা দিলে তারা কাজটা করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, এটা টোটালি আপনার বাংলাদেশের যে এজেন্সি রয়েছে এবং সার্বিয়া যে সকল ভাইয়েরা এই পারমিটের বিজনেস গুলো করে, এবং আপনারা সবাই জানেন সার্বিয়াতে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি, এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা নামে বেনামে কোম্পানি। দেখা যাচ্ছে তাদের কর্মী নেওয়ারই কোনো ক্ষমতা নেই, কাজ দেওয়ারই কোনো ক্ষমতা নেই, তারা জাস্ট পারমিট সেল করে আপনার কিছু বিজনেস করতেছে। সো সবকিছু মিলিয়ে বর্তমানে এটা একটা কন্ট্রাকচুয়াল কাজের দিকে চলে যাচ্ছে। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করছি। এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে কি সার্বিয়ায় মানুষ আসতেছে না? সার্বিয়ায় মানুষ আসতেছে, যে সকল এজেন্সি ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছে, হিউজ পরিমাণ টাকা ঢালতে পারতেছে, তারাই এখানে আসতে পারতেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক বাংলাদেশে কি পরিমাণ যে প্রতারণাগুলো হচ্ছে সে বিষয়গুলো নিয়ে, এবং এমত অবস্থায় আপনার কি করা দরকার, এবং যে সকল ভাইরা আপনারা বিভিন্ন দিন থেকে অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে রয়েছেন তাদের কি করা দরকার, এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল কথা বলা যাক বাংলাদেশের এজেন্সি। দেখেন ভাইয়া, চাটুকার বিজ্ঞাপনের কোনোই অভাব নেই। এমন ভাবে তারা অ্যাডভার্টাইজ করতেছে যে আপনার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখা যাচ্ছে 2024-25 মিলিয়ে 1000 থেকে 1200 জনের মতো লোক সার্বিয়া আসছে, বাট এই জিনিসটাকে হাইপে তুলে দিয়ে বাংলাদেশের 12 কোটি মানুষের মাথা নষ্ট করে দিয়েছে। ভিসার রেশিও এবং যে চলমান আপনার ভিসার পরিস্থিতি, সেটার দিকে যদি আপনি তাকান তাহলে থলের বিড়ালটা এমনিই বের হয়ে আসে। এই যে এত মাখামাখি, এত হাইপ, এগুলা আসলে কিছুই না, এগুলা জাস্ট আপনাকে প্রতারিত করার জন্য। বাট বাংলাদেশে এখনো এরকম দুই একটা অথেন্টিক এজেন্সি রয়েছে যারা আপনার এই কন্ট্রাকচুয়াল কাজগুলা খুবই স্মুথলি করতে পারে। যারা করতেছে তাদের পরিপ্রেক্ষিতেই এখনো বর্তমানে দেখা যাচ্ছে এই যে 1000 থেকে 1200 জন লোক আমার বাংলাদেশি ভাই সার্বিয়া আসছে, তারা আসতেছে। আদারওয়াইজ বাদ বাকি যা কিছু দেখতেছেন সবকিছু একটা প্রতারণা বা একটা মোহ মাত্র। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো এক্ষেত্রে আপনার কি করা দরকার? ফার্স্ট অফ অল যে সকল ভাইয়েরা আপনারা কন্ট্রাকচুয়াল কাজের প্রতি ঝুঁকতেছেন তাদেরকে আমি অনুরোধ করব, সার্বিয়ার একটা পারমিট আসতে মোটামুটি বাংলাদেশি টাকায় আপনার 20 থেকে 30,000 টাকা ইটস এনাফ। সেই ক্ষেত্রে যে সকল এজেন্সি আপনাকে পারমিট দেওয়ার পরে 50,000 টাকা নেয়, তাদের সাথে আপনারা ভালোভাবে এগ্রিমেন্ট করতে পারেন। পারমিট আসার সঙ্গে হুটহাট 2-3 লাখ টাকা দিয়ে দিবেন, এরকমটা করার দরকার নেই। আপনি আপনার এজেন্সির সঙ্গে এমনভাবে কন্ট্যাক্ট করেন আপনার সবকিছু হয়ে যাবে, আপনি টাকা পেড করবেন। যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে সার্বিয়া আসতে পারবেন। আদারওয়াইজ সার্বিয়া নিয়ে আপনি ভিডিও দেখতে থাকবেন, দিন চলে যাবে, অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে থাকবেন, আপনার যে ফাইলটা জমা দিয়েছেন সেটা আপনার এজেন্সির ডয়ারে রেখে দিয়ে আপনাকে হয়রানি করিয়ে 2-4-6 মাস ঘুরিয়ে আপনার টাকাটাকে খেয়ে দেবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো যে সকল ভাইরা আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন দিন থেকে অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন, তাদের কি অবস্থা? আমি তাদেরকে বলবো যে নতুন একটা মানে প্রতারণা সার্বিয়া নিয়ে চলতেছে। দেখা যাচ্ছে যে সকল ভাইরা আপনারা অন্যান্য কোম্পানিতে আবেদন করছেন, তাদেরকে বলতেছে যে আপনার কাজটা যেহেতু মানে দেরি হচ্ছে, তো চলুন আমরা আরেকটা নতুন কোম্পানিতে আপনাদেরকে আবেদন করে দিই। দেখেন ভাই, এরকমটা করার দরকার নেই। আপনি আপনার এজেন্সির কাছ থেকে আইডি পাসওয়ার্ডটা নেন। যে সকল এজেন্সি আপনাকে বলবে যে আইডি পাসওয়ার্ড মালিকেরটা ব্যবহার করা হয়েছে, তার গালে জুতা মারেন। আমি জিনিসটা করজোরে এজন্যই বলতেছি কারণ এই প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে আমি একদম ফেড আপ। কোনোভাবেই মালিকের আইডি থেকে না, সার্বিয়ায় আপনি যখন অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন সেটা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যে কারো ইমেল আইডি থেকে করা যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনার এজেন্সির কাছ থেকে আপনি আইডি পাসওয়ার্ডটা নেন, নিয়ে সার্বিয়ার যে অরিজিনাল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি লগ ইন করে নিজে চেক করে দেখেন আপনার স্ট্যাটাসটা কি। যদি আপনার স্ট্যাটাসটা প্রসেসিং এ থাকে বা ফার্স্ট স্টেপে থাকে বা ইন প্রগ্রেসে থাকে, এক কথায় বলবো যদি নিয়ম মেনে আপনার সব ডকুমেন্টেশন জমা দেওয়া হয়ে থাকে তাহলে আপনি ধৈর্য ধরে একটু ওয়েট করতে পারেন। ওয়েট করেন এবং আপনি আপনার সেই এজেন্সির সঙ্গে ভালো একটা কন্ট্যাক্ট রাখেন যাতে তারা
মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে এই যে ইনভেস্টিগেশন যদি কিছু টাকার বিনিময়ে হয় তাহলে হয়ে যাক। যদিও এখন টাকা ছাড়া কোনো কাজই হবে না, তার কারণ আমরা বাংলাদেশিরা তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছি যে টাকা দিলেই কাজ হয়, আদারওয়াইজ কাজ হচ্ছে না। তারা তাদের যে নির্দিষ্ট কাজ, ধারাবাহিকতার কাজ, তারা সেটা করবে। যদি সেটা করার পরিপ্রেক্ষিতে এক্সট্রা তারা কিছু টাকা ইনকাম করতে পারে, তো তাহলে তারা এই যে নির্দিষ্ট কাজটা তারা আর নিয়ম মেনে করবে না, তারা অনিয়ম করে টাকার বিনিময়ে করবে। জিনিসটা সিম্পল। সো সেক্ষেত্রে আমি বলবো যে সকল ভাইয়েরা বিভিন্ন দিন থেকে আপনারা অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন, আপনাদের এজেন্সির কাছ থেকে আইডি পাসওয়ার্ড নেন, নিজেরা চেক করেন। চেক করার পরে আপনারা যদি দেখেন যে সবকিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আপনি একটু ওয়েট করতে পারেন। আদারওয়াইজ ফাইল তুলে নিয়ে ভালো একটা এজেন্সি, ভালো একটা মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তার কারণ আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে। মিডল ইস্ট থেকে বিভিন্ন ভাইয়েরা আমাকে কমেন্টস করতেছেন সার্ভে আসতে পারবেন কিনা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মিডল ইস্ট থেকে কিভাবে সার্ভে আসবেন এবং যে সমসাময়িক পরিস্থিতিগুলো এবং নতুন কিছু চেঞ্জেস আসছে সেই জিনিসগুলা এবং খরচের যে বিষয়গুলা, এভরিথিং সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা বড় করবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।